যারা এখানে মিডিয়া ট্রায়াল বলে চেঁচাচ্ছে তারাই কিন্তু মিডিয়া ট্রায়ালে অংশগ্রহণ করেছে দাঁড়িয়ে বসে এখানে। আমি একটু বলি, হ্যাঁ আমি বলছি তোমার সিঙ্গুর নন্দীগ্রাম মনে নেই তো? তারপরে শুনলাম নাকি বিচারাধীন বিষয়ে কথা বলা যাবে না। আরে গোটা সিঙ্গুর নন্দীগ্রাম 4 বছর ধরে তৃণমূল বিচারাধীন বিষয়ে তর্ক করে গেল। কোনো উত্তরপ্রদেশ, ওরা কখনো মধ্যপ্রদেশের কোনো ঘটনাটা বিচারাধীন মনেই করে না, সেটা নিয়ে ওরা বলবে, রাজ্যেরটা বলতে পারবে না। আমার এটা দেখার পর মনে হচ্ছিল যিনি এখন তৃণমূলের স্পোক্সপারসন হয়েছেন তাকে এই হীরক রাজার দেশে দেখেছিলাম না, যন্তর মন্তর ঘর, সেই ঘর থেকে নিশ্চয়ই ফেরত এসছে। তার কারণ উনি বললেন অভিযোগ খেলা, আমি কোন দলে যাব। কিন্তু উনি একবারও ভাবলেন না এতদিন যে মুখে উনি ফুলচন্দন দিয়েছেন সেই মুখ দিয়ে আজকে তাদের গালাগাল দিচ্ছেন, সেটাও একবারও উনি ভাবলেন না। কিন্তু ওনাদের নেতাগুলো যে তোমাদের যন্তর মন্তর ঘরে বসে রইল, আমাদের ঘর ঢুকছে না, ওটা আউট হাউসে বসছে তো, বাড়িতে রেখেছি একদম নিশ্চিত কথা আউট হাউস। তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, আপনি যেটা বলছেন আপনি সেটা ঠিকই বলছেন, দ্রুততার সাথে হবে। আপনি কখনো দেখেছেন না, আপনি কখনো, আমরা সাধারণ মানুষ, আপনি ভেবেছেন কিনা জানি না যে মমতার বাড়িতে রাত দুপুরে পুলিশ হাজির হবে? আমরা কখনো ভেবেছি অভিষেকের বাড়িতে গিয়ে পুলিশ দাঁড়িয়ে থাকবে, কড়া নাড়বে, তার বাড়ির ভেতরে ঢুকবে, তল্লাশি করবে, বলো গ্যাস কাটার দিয়ে ঢুকবে, দরজা কেটে ঢুকবে? হ্যাঁ দরজা কেটে ঢুকবে। আমার বাড়িতে যেমন দরজা ভেঙে ঢুকেছিল দিনের বেলা। যে এই যে জিনিসগুলো দেখিনি, দেখুন আমরা আইন মেনে চলবো, আমরা সিস্টেম মেনে চলবো। সমস্ত তথ্য প্রমাণ এরা লোপাট করে রেখেছে, লোপাট করে দিয়েছে, ফলে সেই তথ্য প্রমাণগুলো নিতে সময় লাগবে। আপনি নিশ্চিত থাকুন, এই যেমন যাচ্ছে আসছে, একদিন যাবে আর আসবে না, একদিন যাবে, তারপর ওখান থেকে দেখবেন সোজা আবার ওই পুষ্পার মতন অবস্থায়। তুমিও মানবে যেভাবে গুছিয়ে এই দুটো অভিযোগ, স্পেসিফিক যে দুটো অভিযোগে এই রকম ওপেন অ্যান্ড শার্ট কেস তুমি কোথায় পাবে? যে স্যাটেলাইট পিকচার নিয়ে যিনি মামলা করছেন, যিনি অভিযোগ করছেন রেডি। আমি বলছি মুখের অভিযোগ, তোমার কথা ভার্সেস আমার কথা নয়। এই যে বাগানটা, সেটা স্যাটেলাইট পিকচার রেডি, সেই সারদাটা ওই সারদাই যে সারদার কথাও বলতে চাইলো। এবারে আপনি সেখানে 300-250 কোটি টাকার দুর্নীতি হয়েছে মাঠে, আমরাও শিওর। কিন্তু সেখানে বাগানের জমি কার, মালিকানা কার, কে তুলেছে, এই যে দিলীপ মণ্ডল, এবার দিলীপ মণ্ডলকে রগড়ানো হবে, ঘষা হবে, মাজা হবে, তার মুখ দিয়ে বার করাবে, সে বললেই তো আর হয়ে গেল না। এমন ভাবে তৈরি হবে মামলাটাকে, প্রকৃত মামলার জায়গায় নিয়ে যেতে হবে। ভালো বোঝে যারা আমার ডানদিক বাদিক আছে তারা, যাতে ঢুকলে পরের দিন আবার বেল না পায়। এরা বলে না যে সিবিআই কি করেছে, এই কি করেছে। কুণাল ঘোষকে 100-র বেশি মামলায় সম্ভবত এরা জড়িয়ে দিয়েছিল, তাহলে সেখানে সিআইডি কি করেছিল, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কি করেছিল? সেরকম হবে না। যাকে ধরা হবে, অথেন্টিক লোককে ধরা হবে, এবং সে চাক্কি পিসবে এবং পিসবে, 2-1 বছরে বেরোবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।